একসময়কার প্রাইজ পোস্টিংই হয়ে উঠল পানিশমেন্ট পোস্টিং, হয়ে উঠল গলার কাঁটা। তিনবার যিনি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানায় ইন্সপেক্টর ইনচার্জের দায়িত্ব পেলেন, সেই পার্থ ঘোষকে কলকাতার ভবানী ভবনে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিং এ। কেন এই কম্পালসারি ওয়েটিং? এ বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের ধারণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাঁকসা থানা এলাকা গত কয়েক বছরে হয়ে উঠেছিল কয়লা, বালি, গরু, ড্রাগ সহ বিভিন্ন অবৈধ সামগ্রী পাচারের নিরাপদ করিডর। আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্য ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বীরভূম জেলা হয়ে কলকাতা সহ বাংলাদেশে বেআইনি সামগ্রী পাচারের অন্যতম ভূগোল হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে এই কাঁকসা থানা এলাকা। একদিকে 19 নম্বর জাতীয় সড়ক, অন্যদিকে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক। এই দুই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন শয়ে শয়ে কয়লা, বালি, গরু ভর্তি ট্রাক পেরিয়ে গেলেও পার্থ ঘোষদের বদান্যতায় তাদের কারো গায়ে কাঁটার আঁচড়টিও লাগেনি। এর সঙ্গে রয়েছে বামুনারা শিল্প তালুকের কয়েকশো কারখানা, রয়েছে হাজার হাজার রিয়েল এস্টেট সংস্থা। এর সবগুলি থেকেই নিয়মিত মোটা অঙ্কের মাসোহারার ব্যবস্থা ছিল। সৌজন্যে পোড়খাওয়াই ইন্সপেক্টর ইনচার্জের হাত যশ। এবং সমগ্র কাঁকসা থানা এলাকা জুড়ে এই গত বেশ কয়েক বছর ধরে চলছে চোরা টাকার অফুরন্ত স্রোত। নবান্নের কর্তারা এতদিন সব জেনেও ছিলেন মুখে কুলু পেটে। নিচুতলার পুলিশের জন্য মুখ পুড়ছে সরকারের। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আগুনের ফুলকির মতো ক্ষোভের বারুদের স্তূপে আছড়ে পড়তেই দাউ দাউ করে জ্বলে ওঠে জেলার পুলিশ মহলের অন্দরমহল। আর পার্থবাবুদের ওপর এই শাস্তির খাড়া ঝুলতে দেখে জেলার অন্যান্য দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিকদের হাড়েও ধরেছে প্রবল কাঁপুনি। গত কয়েক বছরে এই কাঁকসা থানা এলাকাকে দুর্নীতির এপিসেন্টার করে তোলার প্রেক্ষিতে বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘুরুই বলেন, সারা রাজ্যে কয়লা, বালি, লোহা, গরু পাচারের সঙ্গে যুক্ত তৃণমূল নেতারা। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা হারাবে তৃণমূল। লক্ষ্মণবাবুর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, উপনির্বাচনে 6-0 ফল হওয়ায় বিজেপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই ভুলভাল বকছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল দেখেন না, রং দেখেন না, দুর্নীতি দেখলেই তা কড়া হাতে দমন করেন। উচিত শিক্ষা দেবে, চোদ্দ বিদায় করবে। সারা বাংলায় চোরের রাজত্ব চলছে, কারমানি রাজত্ব চলছে, শেষ করে দেওয়া হয়েছে। তাই লাভ নেই, চিন্তা করবেন না। মানুষও ধুৎকার দিচ্ছে, মানুষ উৎসাহ উঠাচ্ছে, মানুষ আমাদেরকে অট্টহাসি হাসছে, এই চোররা উল্লাস করছে। আগামী 14 শিক্ষা 24-26 সালে দেবে, তা মানুষ তৈরি হচ্ছেন। সেই চিন্তা করুন। চুরি করে, চামারি করে ভোটে জিতেছেন, ও উল্লাসে কোনো মূল্য নেই। দুটো আমরা গোয়ারা হেরেছেন, চোররা জেল যাচ্ছে, তার উল্লাস করবেন, সেটা ভাবুন। ভেবে কিছু লাভ নেই। ভারতীয় জনতা পার্টি কিছুর বলার আর জায়গা নেই। 6-0 ভোটে, বিপুল ভোটে পরাজিত হয়েছে এবং তারা বাংলার মাটিতে মুখ রক্ষা করার জায়গা নাই। আজকে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস হোক আর যে হোক, দুর্নীতির সঙ্গে যে যুক্ত থাকবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে। ভারতবর্ষের মাটিতে একমাত্র সফলতম মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে মা মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আইন শৃঙ্খলা যারা ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, যারা রাত দখল করছিল, যারা কোল দখল করছিল, তারা কোথায় গেল? এসব বুজরুকি দিয়ে রাজনীতি করা যায় না। মানুষের পাশে দাঁড়িয়ে থেকে মানুষের মনকে অর্জন করতে, জয় করে যদি কেউ রাজনীতি করতে পারে, তারা আমাদের সঙ্গে আসুন, তারা আমাদের সঙ্গে লড়াই সামিল হোক। অযথা এদের সম্বন্ধে বলে কোনো লাভ নেই। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।